এবার আসুক তারে আমি মজা দেখাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না। এবার আসুক তারে আমি মজা দেখাবো। কই যাও লাবু? আই লাবু, কই যাও? কি শুরু করছো এগুলা লাইলা? এগুলো কোনো মানুষের আচরণ? আমি আবার কি শুরু করলাম? মুই তো তোমার ভালোবাসি, ভালোবাসে তোমার রাস্তা আটকেছি। কে তুমি যাইতে আসো, তোমাকে এত সুন্দরী রূপবতী লাইলা যে খাড়াই রয়েছে, তোমার কি সয়ে পড়ে না? ওরে লাইলা, তোর সাথে আমার যায় না। তুমি লাইলা, তুমি একটা অল্প বয়সী পোলা দেখে প্রেম করো, সেই যে তোমার সাথে যায়। লাবু তুমি বুঝতে আসো না, মোর লাগে শুধু তোমারই যে, আর কোনো ছেড়ারে যায় না। আর অল্প বয়সী ছেড়ার দ্বারা মুই যামকে? আমার মধ্যে কোনো প্রেম আছে? হ্যাঁ, আমার মধ্যে কোনো প্রেম আছে? আমি একটা মেহগনি গাছের ফল, আমি তিতা। তোমার মধ্যে প্রেম না আমি আছি না, তোমার প্রেম জাগাইয়া তোলার জন্য আমি একাই তো যথেষ্ট। এই মরুতে জীবনে প্রেমের ফুল নাই, ফুটবেও না। সেইটা আমি বিশ্বাসও করি না। মই জানি ভালোবাসার শক্তি মেলা দূর। ভালোবাসা তোমার মনে আমি প্রেমের ফুল ফুটাইয়াই ছাড়বো। ফুটবে না, ফুটলেও আমি কীটনাশক দিয়ে মারি গেলাম। কারণ কি জানো? কি কারণ? আমার এই হৃদয়ে কোনো ভালোবাসা নাই। আমি কোনো সঙ্গ চাই না। আমি কোনোদিন বিয়ে করবো না। আমি একজন চিরকুমার মানুষ হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যাবো। লাইলা প্লিজ আমার জ্বালাস না বন্ডি, সর। তোমার কি মনে হয়েছে তুমি যাইতে চাবা? তোমার যাইতে দিব? তুমি যতক্ষণ পর্যন্ত না কবা যে তুমি মরে ভালোবাসো, এতক্ষণ মই রাস্তা ছাড়বো না, মই খাড়াই রইলাম। তো মাথায় চিনতে ভাবনা রাখি। এই যে সকালবেলা ভাত খাই বাইরে, আর প্রত্যেক বক্তে যে বাপের হোটেলে খাও, তাই মাছ মাংস খাও, এটার তো একটা তেজস্ক্রিয়া আছে। এই তেজস্ক্রিয়াটা মাথায় উঠছে, তারপর শয়তানি বুদ্ধি লারে সারে না। এমনি কই না লাবু, ও লাবু আই লাভ ইউ, লাবু আই লাভ ইউ। কথা কানে হানবে না। আমার জীবনটা এত জ্বালাও কি লিখা? আমার বাঁচতে দিবি না? জ্বালানো শুরুই করি নাই, সারা জীবন পড়ে রয়েছে জ্বালানোর জন্য। এখন এত রাগ হইলে হবে? আমি বিয়ে না, আমার বিয়ে আমার লাগে যায় না। আমি বিয়েকে ঘৃণা করি। আরে উস্তাদ এত জ্বালাইবেন না। কত পালাবা আমার কাছ থেকে? তুমি কি মনে করছো তুমি আমারে ভালোবাসবে না? আমার নামও লায়লা, আমারে ভালোবাসাই ছাড়বো। ও লাবু, তোমার প্রেমে মুই হইয়া গেছি কাবু। এই লাবু, তুমি এতদিন মন লাগে অনেক রং হরছো। তুমি আইসগো মোরে আর রিজেক্ট করতে পারবা না। মুই ক্ষেতের থেকে এই ধর টাটকা টাটকা গোলাপ তুলে লইয়েছি। তোমার দিলের মধ্যে এই গোলাপের চাষ কইরা দিম আইসগো মুই। তুমি আর মোরে এরপরের থেকে জীবনে ভুলতেই পারবা না, আর ভালোবাসতে জড়াই নিবা। শিরিন, সেটা তোমার কণ্ঠ খুবই সুস্বাদু এবং সুমিষ্ঠ। তুমি তোমার এই গলা লইয়ে চলে যাও বরিশাল। আমি বরিশাল বেতারে আমার লোক আছে, আমি বলে দিতে আসি। সেখানে যাইয়ে তুমি বরিশাল বেতারে নিয়মিত একজন কণ্ঠশিল্পী হও। তুমি ভালো সাইন করতে পারবা, প্রেম করবা গানের সাথে। আমার পিছনে পড়ে থেকে তোমার এই মূল্যবান সময় নষ্ট করিও না শিরিন। তুমিও তো কইলা মোর গলাটা অনেক ভালো। দেখো মোর পিছনে কত পোলারা ঘুরে, কিন্তু মুই হেগুলো সবগুলো রিজেক্ট কইরা দিছি। মুই শুধু তোমারে ভালোবাসি। আরে আমার এত ভালোবাসার দরকার নাই। আমি ভালোবাসার মতো তো জিনিস না নাকি? তুই তো ভালো বোঝো। আমি তো জানি না। আমার নানান ধরনের খাসিলিয়াত খারাপ আছে। তুমি একটা কাজ করো, তোমার চেহারা সুরত ভালো আছে। তুমি যদি এফডিসিতেও খারাও, তোমার শাকিব খানের বিপরীতে নায়িকা হিসাবে নেবে, এটা আমার বিশ্বাস। ওই উস্তাদ, ওই আর জায়েদ খানের লাগেও তোমারে নেবে। দরকার হয় জায়েদ খান তোমার আমেরিকা লই যাবে, কিন্তু তুমি আমার পিছু পড়ে না। শোনা, আমি বিয়ে করবো না ময়না। আমার দিলটার ভিতরে ভালোবাসা নাই। মুই কিন্তু আজকে অনেক আশা লইয়া আইছিলাম। তুমি যদি আজকে মোরে রিজেক্ট করো, মুই কিন্তু সুইসাইড করবো কইয়া দিলাম। আফা খারাউকা, এটা সোসাইটির কিছু আইছে না। আমার উস্তাদ ফুলাইন্তরে পছন্দ করে না, তারপরও খালি আমরা ঘুরিয়া ফিরিয়া একদিন ডিস্টার্ব করছেন না, বহুত দিন ডিস্টার্ব করে। উস্তাদের মাথা গরম হইলে কিন্তু ফাতা করে লিব। যা মুজে তা করো, মুই হের পরে তোমার বউ হইতেছে, এই মোর শেষ কথা। ওরে পাগল, বোঝো না কা শিরিন। একটা পচা ফল আর একটা ভালো ফল যদি এক বোড়ায় থাকে, তাই পচা ফলটার তেজস্ক্রিয়ায় ভালো ফলটাও কিন্তু নষ্ট হয়ে যায় কিনা বলেন? 100% উস্তাদ। তাইলে আমার জীবনটা তো একটা পচা জীবন। আমি তো বিয়ে করতে চাই না, আমি নারী সঙ্গ চাই না। তুমি আমার লগে থাকতে তোমার এত সুন্দর একটা জীবন কি কারণে নষ্ট করতে চাও? হে, দরকার নাই। সংসার করো। পাগল, সংসার করলে স্বামী পাইলে আমার কথা মনে থাকবে না। মুই অন্য
অন্য কোনো বেড়ারে চাই না, মুই শুধু তোমারই চাই। এরপরও মরে লাগবে। এই আমার মধ্যে মধু পাইছো, আমার মধ্যে মধু পাইছো। আমি কি মধুর চাক? হ্যাঁ, এমনি করে ব্যবহার হইলো না, মুই কিন্তু সত্যি সত্যি সুইসাইড করবো, কিন্তু কইয়া দিলাম। দেখ বলতে ভালোবাসবো, দাও। কেন যে হঠাৎ আমরা ঢাকা থেকে তোদের গ্রামে নিয়ে আসলে আমি কিছুই বুঝতেছি না। আইসো ভাই, কয়েকদিন বেড়া, সবকিছু দেখ, ভালো লাগবে। তোদের মনে কর পাবনাও সুন্দর, তবে বরিশালটা কিন্তু অন্য ধরনের সুন্দর। এই সৌন্দর্য তুমি আর কোনো পাবা না, বুঝো না? সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে, এবার আসুক তারে আমি ওমাগো। হলুদ ফুল, হলুদ গেঞ্জি, কালারও কিন্তু মিলে গেছে। শোনো, তোমার সাথে ধাক্কা খাইছি, আসলে কি জানো, তোমার লাগে যে আমার মিলন হইবে এটা কিন্তু উপর দিয়েই নির্ধারণ হয়ে গেছে। নাইলে গ্রামে এত মানুষ থাকতে কিসের জন্য তুমি আমার সাথে ধাক্কা খাবো? চিন্তা করে দেখছো? তুমি এখানে আইসো কে? তুমি আবার মোরে জ্বালাইতেইছো? আইসো তো আইসো কবে? আমি তো তোমারে জ্বালাই না, আমি তো তোমারে ভালোবাসি। তোমার তো আমি এর আগেও অনেকবার বলছি, কিন্তু তুমি তো বিষয়টা বুঝতে আসো না। তোমার মেসেজও বলছি, এর আগেও গ্রামে আসছি যখন, তখনও তোমারে বলছি যে তোমাকে আমি ভালোবাসি, কিন্তু তুমি তো আমার বুঝতে আসো না। যাই হোক, পরিচয় করাই দিই, ঢাকা থেকে আসছে আমার বন্ধু। হ্যাঁ, ভালো ছেলে, গোলাম। মুই তোমারে কতবার কইছি যে মুই তোমারে ভালোবাসি না? হাই কইছি? তুমি আমার বন্ধুর সামনে আমার সাথে এভাবে কথা না বললেও পারতা। যাই হোক, ফুলটা কি আমার কাছে রাখবো না নিয়ে যাবো? মোর ফুল মরে দাও। তুমি আসলে আমার সাথে কিসের জন্য যে রাগ করে কথা বলো আমি বুঝতে আসি না। আমি তো আসলে দেখতে শুনতেও ভালো, উসালম্বা আছি মাশাল্লাহ। গ্রামে যদি 2-4-5টা ছেলে থাকে তার মধ্যে আমি একজন। তুমিও মাশাল্লাহ গ্রামের মধ্যে অন্যতম একজন সুন্দরী মেয়ে। তোমার সাথে কিন্তু আমার যায়। তুমি বিষয়টা ভাবিয়ে দেখো, তুমি কিসের জন্য যে আমার বুঝতে আসো না, আমি কিন্তু এটা বুঝি না, বুঝছো? দেখো সৌরভ, এই উসালাম্বা দিয়া চেহারা দিয়া যদি ভালোবাসা নির্ধারণ করা হইতো, তাইলে মানুষ চেহারা দেখেই ভালোবাসতো। আর মুই চেহারা দেখে ভালোবাসি না, মুই যারে ভালোবাসি হ্যারে মুই হ্যার মন দেখে ভালোবাসি। তুমি কারে ভালোবাসো? মুই লাবুরে ভালোবাসি। কোন লাবু? তুমি লাবুরে চেনো না? মগো গ্রামে কি 2টা লাবু? ওই সর্দার কোনের পোলা লাবু। মুই ওরে মেলা ভালোবাসি। ওরে সারা কাউরে মন দেওয়া মোর পক্ষে সম্ভব না। এটা তুমি, আমি বুঝলাম না কিছু। সর্দার রকমের পোলা লাবু আমি মনে হয় চিনি না। যাই হোক, দেখলেও চিনতে পারি। তুমি তারা কবে থেকে ভালোবাসো? সবার তোমার চিন্তা হইবে কে? আর মুই কারে ভালোবাসি না না বাসি হেডেকে তোমাদের জিগায় ভালোবাসমু? শোনো, তুমি আমার বন্ধু আসছে গ্রামে, মেহমান, তার সামনে আমার সাথে যে ধরনের ব্যবহার করতে আছো, আমার মানিজ্জাত কিন্তু আর থাকবে না। আর তুমি তোমার বন্ধুর সামনে মোর লগে যে ব্যবহারটা করলা, আইয়া মোরে এই যে মানুষ যে উড়ে জুড়ে বইয়া মোরে কইতেছে তুমি মোরে ভালোবাসো, তোমার কি মুই আর আগে কই নাই যে মুই তোমার ভালোবাসি না? আমি উড়িয়ে জুড়িয়ে কই বসলাম বলো? আমি তো আগে থেকেই কইছি যে আমি তোমার ভালোবাসি। এরপরে তুমি আমারে বুঝতে আসো না। তুমি কোন লাবু না ফাবু কি কইলে, হ্যাঁ তুমি পছন্দ করো, হ্যাঁ সেও কি তোমাকে ভালোবাসে? বুঝলাম না সৌরভ, তোমার কিন্তু বহুত সমস্যা আছে দেখতাছি। মুই সে কখন ধরে তোমার কিন্তু ঠান্ডা মাথায় কইতেছে যে মুই তোমার ভালোবাসি না, তুমি হ্যার পরে মোর কথা পেছাই যাইতেছো। শোনো, তুমি মাথাটা ঠান্ডা করো, করো। তোমার লাগে ঢাকায় দিয়ে আমি একটা ভালো একটা উপহার আনছি, দামি একটা মোবাইল। এটা তোমাদের রাখো, মাঝে মাঝে আমরা ভিডিও কলে কথা কম, মানে আমাকে প্রেম প্রীতি ভালোবাসা হয়ে গেলে তখন তো কথা বলা লাগবে নিয়মিত। রাখো, উপকার হই। তুমি মোরে কি মনে করছো? মুই লোভী মাইয়া মনে করছো মোরে? মোরে দামি ফোনে লোভ দেখাবা, মুই মোর ভালোবাসা বেচে দিয়া তোমার ফোন লইয়া মুই তোমার ভালোবাসা লামো? জীবনও সম্ভব না। আর আজকের পর দিয়ে তোমার চেহারা মোরে তুমি দেখাবা না। সরো। এই মেয়েরে তুই ভালোবাসোস? হ্যাঁ, তুই বন্ধু ভুল বুঝিস না, ও ভালো ভাইয়া, ও আমারে ভালোবাসবে। আজগো বাসে না কি হয়েছে, 2 দিন পর ঠিকই দেখবি আমার লাগে সম্পর্ক হইবে। তুই এটা দেখে লইস। তুই আমাকে কি কইছিস? তুই কইছিস যে আমি যাক ভালোবাসি সে আমার থেকেও বেশি ভালোবাসে। এই তোর লোক ভালোবাসার নমুনা না? এই মেয়ে দেখাইনের লেগে আমাকে তুই ঢাকা থেকে লিয়ে আইছিস। তো ভালো ভাই, তুই যাই হোক, তুই কর। সামনে আমাকে ওই গোলাপ বাগান আছে, তোর লই যেমন ভালো লাগবে। অত ভালো যে আমি বুঝে গেছি তোমাকে তো একটু ভালোবাসে না, ওজন্য নাই তুমি খালি তালাই লিয়ে ঘুরতে যাও।
তুই নে আমাকে ধরে একটা বিপদে ফেলা দিচ্ছিস। আমি কিসের লেগে তো তোকে গ্রামে আসলাম? তুই একটা মেয়ে ভালোবাসিস, ভালো কথা, সেই মেয়ে তো তোকে ভালোবাসে না। তুই তো একদম লুলুইসের মতো ধরে মেয়ের পিছনে তুই পড়ে রয়েছিস। চুপ, বেশি বোঝো না। জীবনে কোনোদিন তুমি প্রেমে পড়ছো, কাউকে তুমি ভালোবাসছো? প্রেম ভালোবাসার তুমি বোঝবা কি? হ্যাঁ, আমি যে ওকে কত ভালোবাসি, তুমি আমার বন্ধু, এটা তোমার বোঝা উচিত ছিল। আরে ভাই, তুই যে লোকটা ফোন দিছিস, ওই লোকে তুই চিনিস, তুই কি কবি? ধর ওই লোক তার ওই মেয়ে ভালোবাসে না। ওরে ভাই, আমার তো মন মেজাজটা হয়নি খারাপ। ওনার আমি কোন সময় ফোন দিচ্ছি, উনি এখন আইতে পারে না। এতক্ষণ লাগে একটা মানুষের লাগে জরুরি কথা বলবা। আইছে। ও আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার নাম লাবু। আমার নাম লাবু। আচ্ছা, তা জরুরি তরফ করার কারণ কি দাদা? ভাই, আপনাকে এখানে ডাকছি আসলে একটা খুব গুরুত্বপূর্ণ, আপনার সাথে একটা কথা বলবো। আসলে আপনার সাথে উনি কেডা ভাইয়া? ও ভাই সাহেব, আমি স্যার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। মানে পিএস আর কি। ওই ওই আচ্ছা পিএস ভাই, আপনি যদি কিছু মনে না করেন, আপনি একটু উল্টোই খারাপ ভাইয়া। আপনার কথা হইতো না, তারে হইতো। আরে উল্টো খারাপ। ভাই রাউন্ডে দিয়ে না। বন্ধু, তুমি কিছু মনে করো না, তোমার একটু উল্টোই খারাপ লাগবে। হ্যাঁ একটু উল্টোই খারাপ। হ্যাঁ একটু উল্টোই খারাপ। হ্যাঁ। আসলে এর কারণ কি? না ভাই, তেমন কোনো কারণ নাই ভাই। ভাই আপনি লালারে ছাড়িয়ে দেন ভাই, আমি লালাকে অনেক ভালো। আরে ভাই, কি করেন ভাই আপনি? ভাই ছাড়িয়ে দেন ভাই। ওরে ভাই, আপনি দাঁড়ান না। মানে আমি তো লাইলারে ধরি নাই যে আমি ছাড়িয়ে দেবো। এটা আপনি কি কথা কন ভাই? লাইলা হে আপনার লাগিয়ে পারলে জান দিয়ে দেয়, আপনি কোন ধরে না ভাই। আপনি আমার লাগে মিথ্যে কথা বললেন না ভাই। আমি লালার অনেক ভালোবাসি ভাই। আমি লালার ছাড়া আমার বাঁচাটা খুব কষ্ট হয়ে যেতেছে। আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করি, প্লিজ ভাই আপনি লালাকে ছাড়িয়ে দেন। বোঝার চেষ্টা করেন ভাই, আমি আপনার দ্বারে হাত জোর করি। আমি কোনো লাইলা মাইলার প্রেমে আমি যাইনি। কারণ আমি 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 জানি আমাকে আমি কি। আমি চিরকুমার। আমি কোনোদিন বিয়ে করতে চাই না। আমি কোনো নারী সঙ্গ চাই না। আমি আমার মতো করে একটা লাইফ লিড করতে চাই, যেখানে কোনো নারী থাকবে না। তা সেটা আপনি লালা কি বলেন? বন্ধু তুমি কিছু বলো না কেন? ভাই ও পুরো পাগল হয়ে গেছে, বুঝছেন না? ধরেন হচ্ছে পাবনা ও হচ্ছে এমন একটা পাগল হয়েছে, ওই গেদিক যদিও না পায় এ বাল মরে যাবে, বুঝছেন না? এখন আপনি দেখেন না কিছু করা যায়নি। লালাকক একটু সেটিং করে দেন ভাই। দেন ভাই, টাকা পয়সা যদি কিছু লাগে দেবো। দিলাম। এটা একটা গাজর আমি কথা না। আমি একটা মেয়ের সাথে প্রেমই নাই আমার। আর সেই মেয়ে যদি আমাকে প্রেম করে, একপাক্ষিক তো প্রেম হয় না দাদা। হয় ভাই, হয় একপাক্ষিক প্রেম হয় ভাই। ভাই। আপনি ছাড়িয়ে দেন আরে। সারিয়ে দিলাম, তাহলে ওই জানাবো। আমি কিরম দেবো? তা আমি কি আপনার কোলে উঠেই দিব? আরে ভাই, আপনি বুঝতেছেন না, বাল বিটি তো আপনাকে ভালোবাসে। তোমার বাড়ি কোথায়? আপনার চেনো তুমি আমাকে? বেদব! আমার সামনে তুমি জোরে কথা বলো, চোখ গরম করো। ওই মেয়ে আপনারা খান থেকে গেছেন না, উচ্চতা লোক উল্টা পাল্টা করা। ওটা ওদিকে মেলা মালের কি লিখে ভাই? আবার কথা বেদবি করার জায়গা পাও না, একদম ফাটাই ফেলাবো। চলো নাই, আমি কে? এই, আয়। আর আইবি না, আর আইবি না। তুমি কোথায় আসছে? হ্যাঁ হ্যাঁ, এখনই তো শ্বাস করে ফেলে। তুই একটা চেয়ারম্যানের সাল তো কিভাবে হলো গালাগালি করে থুয়ে গেল? তা আমি চেয়ারম্যানের সওয়াল, তাতে কি হয়েছে? আমি কি এলাকায় থাকছি নাকি? আমি তো পড়াশোনা করছি ঢাকায়, সবাই কি আমাকে চেনে? সে যদি জানতো যে আমি কার বলা, সে আমার সাথে এই ব্যবহার করার সাহস পাইতো? হ্যাঁ, প্রেম ভালোবাসা করলে অনেক কিছু সহ্য করতে হয়, তুমি এটা বুঝবা না। ভাই তুই এনে চল। হ্যাঁ এখন চল, তুই মাথা তোর নষ্ট হয়ে গেছে। এখন লায়লা কি হবে? আরে তুই আয় তো, আমি কিভাবে ই করবো? তো লাইলা মাইলার গোষ্ঠী গিলে তুই আয় তো ভাই। বিয়ের কথা আমি ভাবতেও পারতেছি না কিন্তু আমার দ্বারা জীবনে বিবাহ হইবে না। আমি চিরকুমার থেকে যাবো, তাতে আমার যা হয় হোক, জেল হোক, ফাঁস হোক, সমাজ আমারে বাদ দিয়ে দিক, আমার কিচ্ছু আয় যায় না। বিয়ে আমি করবো না, কিন্তু লায়লা তো আমার পিছনে লাগবে। সে তো নানান ধরনের কথা কয়, সে আমার বিয়ে করতে চায়। এইরকম যদিও করতে থাকে, তাইলে কি আমার ইজ্জত থাকবে কেটু? উস্তাদ হাসা কথা কই আপনারে, বাজারও গুণাওসি চললো, সার দোকানের সব বিষয় আলাপ আলোচনা চললো, আপনি আর তাই লগে যে এত সম্পর্ক, আপনিও নাকি তাইরে ভালোবাসুন, কথাবার্তা হয়। ছি 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 ছি, নাউজুবিল্লাহ, তাকফির। আমি সব সময় তারে ফিরেই দিছি, তুমি নিজে দেখতে। আমি তো দেখছি। তুমি নিজে দেখতে আসো, আমি তারে ফিরেই যেতে আসি। এই মাইয়াটা এত বেলাহাজ,
কোনোভাবে তারে ফিরাইতে পারতেছি না, এরও ফিরাইতে পারতেছি না, আর ওই মাইয়াটারও ফিরাইতে পারতেছি না। ফুরিয়া নকলটা আপনার পিছনে খালি ঘুরে। হ্যাঁ, মানে আমি বুঝি না, আমি হইলাম কালো আর আমার ভিতরে ওরা দেখলো আলো। কালোর ভিতরে ওরা কি এমন আলো দেখলো? ওরা তো মানিজ্যের সম্মান আমার সব শেষ করে দেবে। এইটা কি মানুষ বুঝবে? হ্যাঁ, ওর সাথে কি আমার কথা বলা উচিত? উস্তাদ পয়েন্টের একটা কথা আইসুন, যেভাবে গবেষণা চলল এর আগে আপনি তাই লোকে কথা কইলে সব কিছু সমাধান হয়ে যাব। একটা লাথি মারবো কান পাশাইয়া। বোঝে না ওরে অন্য কথা বলতে হইলে ওরে আমার এখন মোবাইল করা লাগবে না? তা ওরে যদি আমি কল করি ও ওই যে আলাদা একটা ক্রেডিট টেবিল সব জায়গায় কইয়ে বেড়াইবে না যে দেখো লাবু আমার ফোন দেয়, লাবুর মধ্যে আমার মধ্যে একটা কিছু আছে, ওইদের এস্টাবলিশ করবে। বোঝো না কা? এখন তো জিতা আটটায় রাস্তা দিয়া পরে যখন সর্বনাশ হয়ে যাব তখন কিতা করবাই? আমি বাঁচতেছি আর আমি কি করবো? সর্বনাশের আগে আপনি একটা কিছু করুকা। আমি তো জীবনে বিয়েটাই করবো না। কি লেগে করে আমি বুঝাইতে পারতেছি না যে বিয়া আমার কাছে বিষের মতো লাগে। উস্তাদ আপনি যদি বিয়া দই মনে করেন না, আপনার দুগা ফাও ধরি দেওয়া কোন চাই না, আপনি কিতার লাগে বিয়া করেন না? বিয়া আমি কি লেগে করতে চাই না, বিয়ার বিরোধিতা কি লেগে করি জানতে চাও কেটু? যে উস্তাদ হুকা তাইলে শোনো, আমার এক খালাতো ভাই ছেলে, নাম ছেলে জহির। খালু দেখা সুন্দর পরীর মতো এক মাইয়া নেবে, বেশ ভালোই সংসার চলে। সংসার জীবনে তাদের কোনো অসুখ ছিল না, সব ছিল সুখ। আমরাও যাইতাম বেড়াইতে, তাদের সুখের বন্ধন দেখে আমাকেও ভালো লাগে। কিন্তু ওই বউ পাশের বাড়ির এক পোলার লগে পরকীয়ায় জড়াইয়া দিয়েছে। এইটা আমার ভাই জানতো না, আমার খালু জানতো না, খালা জানতো না। একদিন ওই ভাই বউ আমার দুধের লগে বিষ খাওয়াই আমার ভাইরে মারি তারে মারিয়া ওই পোলার লগে পালাইয়ে গেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। কেটু, পৃথিবীতে সবার চাইতে গোপন বিষয়গুলো বউ বেশি জানে, কারণ বউর লগে থাকে, বউর লগে খায়, বউর লগে সুখ দুঃখের কথা কয়। একটা পুরুষ মানুষের দুর্বলতা বউই ভালো করে জানে, আর পৃথিবীতে কেউ জানে না। সেই বউ যদি বেঈমান কি করে, একটা পুরুষ মানুষের 2 পয়সার আর দাম থাকে। উস্তাদ এই হবিসের পুরি খারাপ আসলো, আর আপনি তার ওটা অনুভব কইরা কষ্ট পাইরা। সব পুরি কিন্তু খারাপ না উস্তাদ, অনেক ফুরিয়ান ভালো আছে। ভালা তো আছে, আমি তো বিশ্বাস করতে পারতেছি না। ল সামনের দিকে ল, কলঙ্ক লইতে পারবো না। চলো কা উস্তাদ বাবির খান্দার যাই। কি না কিটা কইছি, হবাই যাই। কান কিন্তু কাটতে লই যাবো। আমি তোর মতো মজনু আমি আমার লাইফে দেখি নেই। তুই একটা মেয়ের লেগে, যে মেয়ে তোকে প্রতিদিন তোকে লোক অপমান হচ্ছে, তারপরে তোর ওই মেয়ের কথা। ভাই আমি তোরে ভালোবাসি, তুই বোঝো না কি লেগে ভাই। ও দেখতে যেমনই হোক না কেন, সে আমার কাছে আমার ভালোবাসার মানুষ। প্রীতের পেতনিও ভালো, তুমি এটা বুঝবা না। তুমি প্রেম করার তুমি আসছো না? তোমার সমস্যাটা কি শুনো? হ্যাঁ, তুমি আমার বাড়ির সামনে এসে পুষ্করে গোড়ায় এইভাবে দাঁড়াইছো কে? জানো আমার বাড়ির মানুষ দেখলে কি করবে? তোমার বাড়ির মানুষ আমারে দেখলে তোমার সমস্যা হয়ে যাবে না? আর লাভুর লাগে যে তুমি এখানে অনেক গরু হাতে কোনো সমস্যা হবে না। না সৌরভ, এই গ্রামের সকলে জানে যে আমি লাবুরে পছন্দ করি। কেটা কি করলো না করলো এত দিয়ে আমার কিছু যায় আসে না এখন আর। তুমি লাবুরে পছন্দ করো, ভালোবাসো, এটা তো বড় কোনো কথা না। লাবুর দ্বারা তো আমি গেছি, লাবু তো কইলি যে তোমার সে ভালোবাসে না, তাই এই ভালোবাসার মানে কি আমি বুঝলাম না কিছু। তুমি লাবুর কাছে গেছো মানে? তুমি ওর গেছো কে? তাদের গেছি হাতে কি হয়েছে? হ্যাঁ, ওর কাছে আমি রিকোয়েস্ট করছি, ওর কাছে যাই বলছি, ও তো বলছে যে সে তোমাকে পছন্দ করে না, ভালোবাসে না। এখন তুমি একতরফা প্রেম, এগুলোর কোনো মানে আছে? আমি তোমাকে এত ভালোবাসি, তারপরে তুমি কেন লালা বোঝো না? লালা তোমার পাও ধরে ধরছি, লালা তোমার পাও ধরছি। আরে তুমি তো পাও ছাড়ো। ভালোবাসো লালা। কি শুরু করছো? আর কত নিচে নামতে পারি কো? তোমার পাও ধরে বন্ধু আমি ধরলাম, এরপর নিচে নামলে তোমার মাটির মধ্যে ঢুকে যাওয়া লাগবে। তারপর তুমি কেন আমার বুঝতে আসছো না বলো তো? সেইটাই ভালো।
তুমি মাটির মধ্যে ঢুকে যাও, তোমার জিন্দা কবর দিয়ে দিই। আচ্ছা তুমি নিজের কি মনে করো বলো তো সৌরভ? হ্যাঁ, তুমি যে আমার পিছনে এমনি ঘুরতেছো, এমনি টোটো করে সারাদিন আমার পিছনে ঘোরো, কি মনে করছো এমনি ঘুরলে আমি তোমার ভালোবাসবো? এই যে সিম ক্রিয়েট করলা আমার বাড়ির সামনে আইসা, একটা ভদ্র ছেলে হইলে কি জীবনে কোনো মাইয়া মাইশের বাড়ির সামনে এসে আমরা সিম ক্রিয়েট করে না। আমি তোমার জীবনে ভালোবাসি না, বাসবো না। আমি শুধু লাবুরে ভালোবাসি। ও যদি আমার ভালো নাও বাসে, একদিন বাসবে, কারণ আমি ওরা সত্যিকারের ভালোবাসি। হ্যাঁ, আমি সেই দিনের জন্য অপেক্ষা করবো যেন ও নিজে এসে বলবে লাইলা আমি তোমার ভালোবাসি, আর তুমি জীবনে তোমার মুখ আমার দেখাবা না। আর মিয়া, আপনি নর বন্ধু, হ্যাঁ আপনার বন্ধু যে গোল্লায় যাইতেছে ওরা কি বুঝাইতে পারতেছেন না? একটু বুঝাইতে পারেন না যে এগুলো করা ঠিক না? আমি ওরা ভালোবাসি না, ওরা বলেন না কে? আমি ওরে কুত্তা মনে করি, কুত্তা, কারণ ও কুত্তার মতো আমার পিছনে ঘুরে। বেয়াদব। আমার কুত্তা হয়ে গেল না, ঠিক আছে আমি কুত্তা। ও তো ঠিক হয়েছে, তুই তোর পিছন দিয়েই ছাড়তেছ। ও বলবো না আমি তো তোরে বারবার কইতেছি এই মেয়ে তোরে ভালোবাসে না। আরে তুই কি জোর করে ওর কাছ থেকে ভালোবাসা পাবি? হ্যাঁ, একতরফা ভালোবাসা কখনো হয় না। হ্যালো, তুমি দেখা করবো আমার সাথে? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি নদীর পাড়ে আসো, নদীর পাড়ে দেখা করবো তোমার সাথে। আফা আপনি আমার ডাকছুন তার লাগে তাড়াতাড়ি হুকা, উস্তাদে যদি দেখে কাপ প্রি সকল তা মাথাত ভাঙ্গি লিব আবার। আসলে ভাইয়া আমি লেগে মুখ গোটা হাঁস একটু রাহেন। টাকা দিছুন দেখছেন কি তার লাগে দিছুন? ভাইয়া আপনি তো সবসময় লাবুর লগে লগে থাকেন, হ্যাঁ মনে হয় আপনার কথা শুনে। আপনি একটু মোরে অনুরোধ করেন, হে জানি মোরে বিয়ে করার লেগে রাজি হইয়া যায়। শুনেন, বুঝাইবেন যে মোর মতন এগুলো মাইয়া হারা গ্রামে একটু পাইবে না। মোর মতন এত সুন্দরী রূপসী আর হারা গ্রামে এগুলো আছে না। আপনি কোন সময় নষ্ট করার সময় নয়, আস্থা উস্তাদে দেখবো, দরকার লাগে উস্তাদে মারক খাটুক, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আপনার কাম আমি আরো করবো। আতো চুলকার ফোকট অসুস্থ। শুনেন ভাইয়া, আপনি খালি একবার হারে রাজি করিয়া হালান, যদি বিয়ের লেগে একবার রাজি হইয়া যায় আপনার মুই আরো টাকা দিব, সমস্যা নেই। আপনার হাত আপনার পকেট মুই সুস্থ করিয়া দিব। হাসানি আপনি চিন্তা করুন না জানো, আপনার খাম আমি কিন্তু ঠিকই করিয়া দিব, কিন্তু আমার ফোকট অসুস্থ, হাত অসুস্থ, আমার মুখে খেয়াল রাখুন জানো। আরে ভাইয়া আপনি এত চিন্তা করেন কে? মুই আসি না, এক গোপা খালি রাজি হইলেন, মোর বিয়ার করার অনেক শখ ভাই গেলাম। ঠিক আছে আপা, এখন আমি গেল। রে কেটু, আমার পিএসের লাগে তুমি কি কথা কইতে আছো খারাই খারাই? না লাবু, মুই আইন্দে যাইতে লইছিলাম, হ্যার লগে দেখা হইছে, এবার জিগেলাম যে ভাইয়া ভালো আছেন, আর আপনার কথা একটু জিগেছিলাম। কেন আমার কথা জিজ্ঞাও কেন? আপনি তো ভালো হইবে জানেন যে মুই আপনার কত ভালোবাসি। হেয়ার লেগে সবসময় দিনে রাতে খালি আপনার কথাই চিন্তা করি, মানে হ্যাঁ সামনে পাইছি মুই আপনার কথা জিগামু না, এই একটা কথা কইলেন আপনি। না, আমার কথা জিজ্ঞাবো না। আমি কতবার কমু তোমাকে চেহারা সুরাত মাশাল্লাহ ভালো আছে, তোমরা আমার পিছনে পড়ে থাকো না, সংসার করো, বিয়ে বসো, আমার কি লেগে জ্বালাও? আমি যে চিরকুমার, আমি যে বিয়ে করবো না, এটা তোমরা বোঝো না কি লেগে? মুই তো সংসার হরার লেগে আপনার পিছে পিছে ঘুরি, মুই আপনার বিয়ে করবো, সংসার করবো, এই তো মোর অনেক দিনের স্বপ্ন। আপনি কি লেগে মোরে দেখলেই খালি আকতা কুকতা শুনাইতেই থাকেন, আপনি কি কোনো সময় একটু ভালোবাসার কথা কইতে পারেন না? ওরে আল্লাহ, কেমনে বুঝাই? ওরে আমি যে ভালোবাসতে পারবো না, আমার মধ্যে যে ভালোবাসাটা আছে সেটা হচ্ছে মানব প্রেম, মানব ভালোবাসা, কিন্তু সেটা যে একটা মেয়ে আর ছেলের ভিতরে যে ভালোবাসাটা থাকে এটা আমার মধ্যে নাই, এটা মরে গেছে। এই আপনি কি চান? মুই আপনার লেগে মরিয়া যাই আপনি চান? কতবার মোরে রিজেক্ট করবেন? এবার তো মধ্যে একটু চাহিয়া দেখেন যে মোর মুই দেখতে কত সুন্দরী, মোর মতন কেন মাইয়া আপনি হারা গ্রামে পাইবেন নি একগা, পরে কিন্তু অনেক আফসোস করবেন যখন মুই থাকবো না। না, আমি আফসোসটাই করতে চাই, আফসোসে মজা বেশি। আমি যদি আফসোসে থাকি তখন আমি কি করবো? আমি বিজয় বিচ্ছেদ গামু, বিজয় সরকারের আমি বিচ্ছেদ গাইয়ে জীবনটারে কাটাই দেবো। আপনি কি মোর লাগে এরকম খারাপ ব্যাপার হতে থাকবেন সবসময়? তুইও কি আজীবন আমার লাগে চেষ্টামি করতে থাকবি? আল্লাহ রস্তে আমার একটু ক্ষমা করে দে, আমার একটা নিরহ জীবন যাপন করার সুযোগ দে। যা বাড়ি যা। লাইলা আইলে তুই সরিয়ে যাবি। লাগে উস্তাদ, আমি আপনার বডিগার্ড নাই, দেখতাম নাই তোর বডি দিয়ে কোপামু। ও
আমার রসিয়া বন্ধুরে তুমি কেন কোমরের বিছা। চলে যা চলে যা। তুমি মোরে বলাইছিলা? হাই, তোমার আমি বলাইছি, শান্তিতে থাকতে দেবা না। কে মুই আবার কি করলাম? কি করো নাই? সমস্ত কিছু করছো। সমস্ত কিছু করে কেউ কয় যে মুই কি করলাম? আজব কথা, মুই তো সকালে ঘুম দিয়ে উঠি, খাই দেয়, ঘুরে বেড়াই, গান গাই সুন্দর, আর তোমারে ভালোবাসি, এছাড়া আর কি করছি মুই? মাঝখানে যে শয়তানি বদমাশ এগুলো করো, এগুলো স্বীকার করবা না? কি কি এর শয়তানি করছি কও, খুললা কও। তুমি যে সারা গ্রামের ভিতরে ছড়াইতেছো যে আমি তোমারে ভালোবাসি, আমি কি কোনোদিন তোমারে ভালোবাসি? তুমি এই কথাগুলো কি লেগে কও? তুমি মনে ভালোবাসা না ভালোবাস পাতে এতে হইছে কি? আর মুই কাদ্দারে কি কইছি? ভালোবাসলে কি আমি তো কারোদের মিথ্যা কথা কই না, সত্যি কথাই কইছি। এটা তো তোমার পক্ষ দিয়ে তুমি ভালোবাসা কি এক পক্ষে হয়? তুমি আমারে ভালোবাসো, কোনোদিন আমি তোমারে ভালোবাসি? আমি কইছি যে আমি চিরকুমার থাকবো, আমি কোনোদিন বিয়ে করবো না, আমার কোনো নারী সঙ্গ দরকার নাই। বারবার তুমি আমারে একই তুমি বিভিন্ন কথা বলে নির্যাতন করতেছো। তার মানে তুমি কইতেছাও তুমি মোরে ভালোবাসো না? অসম্ভব, ভালোবাসা সম্ভব না। এই হৃদয়ে কোনো প্রেম নাই। তুমি যাও, তুমি তোমার মতো করে থাকো। তুমি আমার জীবনকে তুমি নষ্ট করতে আইছো। বিষয়টা হইছে কি জানো, ভুল হইছে মোর। মুই সবচাইতে বড় অপরাধী যে তোমার মতো একটা পোলারে মুই ভালোবাসছি। কি মনে করো তুমি নিজেরে? হ্যাঁ, তুমি কি মেলা বড় লাট সাহেব হয়ে গেছো? নিজের কি সালমান খান মনে করো? তোমার যে মুই ভালোবাসি না, মোর মতো মাইয়া যে তোমার ভালোবাসে, তোমার 14 গোষ্ঠীর কপা। তোমার আল্লাহর কাছে দিনের রাতে শুকরিয়া করা উচিত ছিল যে লাইলা তোমারে ভালোবাসে। দাম দিলা না, না দাম দিলা না। আমি লাইলা একদিনের মধ্যে প্রেম করে তোমার দেখাই দিব। ঠিক আছে, উস্তাদ তোরে আইতে কইছি, তোরে কইছি আইতে। উস্তাদ 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 আর মাইরে না রে বাবা, তো মাইর খাই। হঠাৎ ডাকলোকে আমি তো বুঝতে পারতেছি না। ডাকছে কি আর ওই অপমান করবে, আমি ওরা বিরক্ত করে ডিস্টার্ব করে ইয়ে কইবে, আমার জানা আছে। তুই ঢাকা চল আমার সাথে। এই গ্রামে থাকলে পরে এই গেদির উল্টো পাল্টা কথা শোনা লাগবে, তোর দ্বারা লোক মাথা নষ্ট হয়ে যাবে। না, ঢাকা চলে যাবো আর থাকবো না বন্ধু। তোমার আইন নিয়ে আমি আসলে তোমারও অপমানিত করছি, এজন্য আমি দুঃখিত, ক্ষমা করে দিও। এখন কিছু করার নাই। আচ্ছা, যাই হোক। কি ডাকছো কিসের জন্য? অপমান করবা? যা বলার বলো, সমস্যা নাই, হইলে চলে যাবো। সবসময় তোমার কাছে এটা কেন মনে হয় যে আমি তোমারে অপমান করার লেগে ডাকছি? কারণ সবসময় তুমি আমার অপমান করো, ওই জন্য আমার এটা মনে হয়। এটা তো মানে মিথ্যে কিছু বলিনি আমি। যাই হোক, দোষটা আসলে আমারই। আমি সবসময় তোমার অপমান করি বললে এখন তোমার কাছে এরম মনে হয়েছে, কিন্তু তোমার আমি অপমান করার লেগে ডাকি নাই। তোমার ডাকছে এটা জরুরি কথা কইতে। কও, তোমার কি জরুরি কথা? কও, শুনতে আছি। আমি তোমারে বিয়া করতে চাই। কি মজা করতে আছো আমার লাগে? না, সমস্যা নাই, মজা করো, ওতে আমার কিছু হবে না। মজা করতেছি না, আমি সত্যি সত্যি কইতাছি আমি তোমার বিয়া করতে চাই। তুমি আমার বিয়া করতে চাও? সত্যি কথা কইতে আছো তুমি? সত্যি কথা কইতেছি। আসলেই সত্যি তুমি আমার বিয়ে করবা? বহুত চিন্তা ভাবনা করছি, চিন্তা ভাবনা করে দেখলাম যারা আমি ভালোবাসি সে তো একটা জড় পদার্থ, একটা হৃদয়হীন। আমি মনে করো জোর কইরা হারে যদি বিয়েও করি, আমি কিন্তু সারা জীবন সুখে থাকতে পারবো না, কারণ সে তো আমার ভালোই বাসে না। জোর করে একতরফা ভালোবাসে আমি কিভাবে সারা জীবন সুখে থাকবো কও? এই জন্য চিন্তা করছি তুমি তোমার অনেক ভালোবাসো, মাসি তোমার মতো ভালো আমার আর কেউ বাসে না। আমি এই জন্য চাই আমার পুরো জীবনটা তোমার সাথে কাটাইতে। ঠিক আছে, কান্না থাকবে এখন না, বিয়ের পর আমি কিন্তু মানে কি যে করবো আমি বুঝতে আছি না বন্ধু। আমার একটা শর্ত আছে। কি শর্ত কও? আমার সব কথা তোমার শুনতে হইব। শুনবো তো, তোমার সব কথা শুনবো। তুমি যদি কও যে তোমার লাগে আমার জীবন দেওয়া লাগবে, আমি এও দিয়ে দিব। জীবন দেওয়া লাগবে না, তোমার জীবন আমি চাই না। আমি চাই তুমি বাইসে থাকো, আর যতদিন বাইসে থাকো আমার এই হাত তুমি কোনোদিন ছাড়বা না। কথা দাও? কথা দিতে আসি, তোমার হাত আমি কোনোদিন ছাড়বো না। ঠিক আছে, আমি এখন যাইতেছি। বন্ধু আমি যে কি করি? বন্ধু মিষ্টি খাবি? মিষ্টি খাবি? মিষ্টি খাওয়া বলো। লাবু, মুই তোর এত ভালোবাসতাম, তুই মোর ভালোবাসা বুঝলি না। আজকের থেকে মুই আর মোর এই অসম্পূর্ণ জীবন রাখবো না। না থাকবো বাস, না বাঁচবে বাস। আজকেই মুই ফাঁস লেগে মরে যাবো। এই ও কি করে? এই শিরিন, শিরিন, এই শিরিন, এই কি হয়েছে ভাই? তুই পাগলামি শুরু করছিস? কি হয়েছে কি ভাই? ভাই ভাই স্যার, আর স্যার
কি তোর কি সমস্যা, তুই কি শুরু করছিস ওগুলো? কি হয়েছে? কি আমার 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 কি হয়েছে? ভাইয়া আপনি চইলা যান, আমি যেটা করতেছি আমার করতে দেন। ওরে পাগল, কি সমস্যা কি? তুই আমার কবি তো, আমি তো তোর ভাই, আমি আসি তো, কি হয়েছে ক? শোনেন ভাইয়া, যার জীবনে ভালোবাসা নাই এর জীবনে বাঁচতে থাকার কোনো অধিকার নাই। আচ্ছা কি মানে কি, তুই কি করে পছন্দ করো? ও ভাইয়া, মুই একটা পোলার অনেক ভালোবাসতাম, কিন্তু হ্যাঁ মোরে বারবার রিজেক্ট করছে। কত মান সম্মান বুঝলা যে হাতে ধরছি পায়ে ধরছি যে মোরে আপনার বউ বানান, হ্যাঁ পরে খালি জাগায় বেজাগায় মনে যত পারছে তত খারাপ কথা কইছে। মুই কি ভাইয়া দেখতে হতে কম সুন্দরী আমনে কোন? ভাই তুই একটু শান্ত হ ভাই, তুই চেয়ারম্যানের মাইয়া, তোর বিয়ে করার লাগে মানুষজন তোর সিরিয়াল দেয়, আর তুই কার লাগে তুই এগুলো করতে আসো ভাই? তুই কি পাগলামি লাগাইছিস? তোর কি শয়তানে পাইছে? তুই কারে পছন্দ করো আমারে ক আমারে ওই ক। ভাইয়া মোরে শয়তানি পাইছে, মুই তো আর 5 গ্রামের লোকরে ভালোবাসি না, মুই তো হ্যাঁ রে অনেক ভালো পাই। হেডা কেডা একটু ক না ভাই আমারে, তুই কি আরে আল্লাহ কি হইতেছে বলতে এগুলো? আপনি তো আর কইয়া কোনো লাভ হইবে না, কারণ হ্যাঁ হইছে চিরকুমার, হ্যাঁ জীবনে কেউ বিয়ে শাদী করবে না। আরে ভাই তুই আমারে ক কেডা পরে করে লাভ হইবে না না হইবে না বুঝবো না, ক সমস্যা নাই, ওর সামনে ওই ক, কোনো সমস্যা হইবে না। ভাইয়া হ্যাঁ হইছে লাভু। মানুষের বিশ্রী ভাইলি নে তুই লাবুরে পছন্দ করলি, যাই হোক। আরে তুই কি আসলে পাগল টাগল হইছে বুঝলাম না কিছু। লাবুর মতো একটা ছেলের জন্য তুই নিজের জীবনটারে তুই ধ্বংস করে দেওয়া ধরছিলে, হ্যাঁ? ওই ভাইয়া মুই পাগলই হইছি, মুই লাভুর প্রেমে পাগল হইছি। আচ্ছা মাথা ঠান্ডা কর, এখন এই পাগলাম টাগলাম কিছু করা যাইবে না। তোর ভাই তো আছে বাঁচছে নাকি? তুই যদি চাও যে তুই লাবুরে বিয়ে করবি, লাবুরে বিয়ে করলে তুই সুখী হইতে পারবি, তুই যদি সত্যি সত্যি পছন্দ করো, যাই হোক আমি তোর কথা দিলাম, আমি তোর ভাই হিসেবে আমি লাবুর সাথে কথা বলবো, লাবুর রাজি করামু, তোর লাগে লাবুর লাগে বিয়ে দেবো। ভাইয়া সত্যি কইতাছেন ভাইয়া? আমি মুই সত্যি- লাভুরে পাবো ভাইয়া? বোন তুই মন খারাপ করিস না, তোরে আমি কথা দিলাম লাবু তোরে ভালোবাসবি, তুই আমার লাগে বাড়ি আয়। এই পাগলা আয়, তুই আয় বন্ধু আয়। শয়তানি পাইছি তোরে না? আমার মাথাটা না পুরো নষ্ট হয়ে যেতেছে তোর কার্যকলাপে। তুই প্রতিদিন ওই লোকের কাছে তোর অপমানিত হয়ে বেড়াচ্ছিস। তুই কি পাইছিস? আমি 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 কিছু বুঝতেছি না ভাই আমার যদি আমার বইয়ের লাগে ছোড়ো লাগে আমি সমস্যা নেই ভাই, তুই তো আমার এই বিপদের সময় লগে থাইস। ভাই আইছেন না? আসসালামু ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনারা কি মানুষ নাকি পায়জামা? আমি বিষয়টা আমি বুঝি না ভাই। গতবার ফোন করছেন, আসছি একটা কথা বল, আবার এই কি ডাকাডাকির কারণ কি ভাই? অবশ্যই ওই লাইলা ছাড়া কিন্তু কথা বলতে হবে। না ভাই এবার আর আপনার সাথে আমি লালার কথা বলবো না ভাই, এবার শিরিন। আপনার তো চরিত্র নাই, আমি দেখেই আপনাকে বুঝছি। আপনি তো একটা দুর্চরিত্র বেয়া। আপনি সেদিনকের কথা বলছেন লাইলারে নিয়ে, আবার আজকের কথা বলতেছেন আপনি শিরিন রে লইয়া। আগে চরিত্র ঠিক করেন। ভাই শিরিন আমার বোন হয়। কে? শিরিন আমার বোন হয় ভাই, কেমন বল? আমার আপন বোন। আপনার নাম সৌরভ? জি আমার নাম সৌরভ। মানে আপনি ঢাকা থাকেন না? হ্যাঁ ঢাকায় থাকি বেশিরভাগ সময়। তা আপনার সাথে ছোটবেলায় দেখা হয়েছে, পরে আপনার তো আমি ছোটবেলায় দেখছি। ছোটবেলায় তো ভাবে আপনাদের সাথে আমি কথা বলতাম না। আর তুমি একটু বয়স আমার ছোট ছিল। জি জি তো চেয়ারম্যানের ছেলে, তুমি এটা আগে বলবা না পাগল? হ্যাঁ, আপনি আসলে ভাই কথা কওয়ার তো কোনো সুযোগই দেন না, কেমনে ঘুম। আর আমার যে আপনার চেনেন না আমি সেটাও তো বুঝতে পারি না। না, তা তো অবশ্যই। আচ্ছা কি কি ভাই বলো ভাই, পিছনে যা হয়েছে তার জন্য আমি আসলে সরি ভাই। বিষয়টা হলো যে ভাই শিরিন তো আপনার অনেক ভালোবাসে, পছন্দ করে, আপনি তো হয়তো বা সবই জানেন। বিষয়টা হলো যে ভাই শিরিন যে আপনার বিবাহ করা লাগবে ভাই। এইটা সৌরভ, এইটা তুমি আসলে কিভাবে বলো ভাই? আসলে আমি তো চিরকুমার থাকবো, আমি আসলে নারী সঙ্গ চাই না, এবং কি আমি কোনো সংসার জীবন চাই না। আমি আমার মতো একটা জীবন বাঁচতে নিছি। তোমরা আসলে এটা আমি শিরিনরেও অনেকবার বলছি, তুমি একটু বুঝাই কওছো না ভাই। আমরা চাইলে তো অনেক বড় ঘরে আমার বোনের বিয়ে দিতে পারতাম, কিন্তু ওই সমস্যাটা হলো যে ভাই শিরিন আপনারা ছাড়া আর কেউ বিয়ে করতে চায় না, আপনারা পছন্দ করে। এখন আসলে আমরা বাধ্যই আপনার কাছে আসছি ভাই, আপনি আমার কথাটা ফালাইয়েন না। আপনি শিরিনের বিবাহ করেন, আমরা অনেক বড় করে অনুষ্ঠান করে আমার বোনের আমাদের বিয়ে দেবো। ভাই। আসলে আমি তোমারে বুঝাইয়ে মনে হয় যে বলতে পারতেছি না, নাকি তুমি বলতে আসো না আমি এটা বুঝতে পারতেছি না। মানে আমারে এই ব্যাপারটা দিয়া পরিপূর্ণভাবে ক্ষমা করা লাগবে ভাই। ভাই আমি আপনার কাছে আদর করতেছি ভাই, আমার বোনের তো আমি অনেক ভালোবাসি, আমার একটাই বোন বুঝছেন ভাই। তো আমার বোন আসলে একটা অ্যাক্সিডেন্ট করতে নেছেলে আল্লাহ বাঁচাই দিয়েছে। এখন যদি ভাই আপনি এরকম বলেন, ও যে কোনো সময় যে কোনো একটা দুর্ঘটনা ঘটাই লইতে পারে ভাই, আপনি আমার রিকোয়েস্টটা রাখেন ভাই, প্লিজ ভাই। তোমার একটা কথা বলি, তোমরা সম্ভ্রান্ত পরিবারের ছেলে, তোমার বাপের চেয়ারম্যান, কিন্তু আমি তোমারে বুঝাই কইছি এই সমস্ত ছেঁচড়ামি করবা না, এটা আমার পক্ষে সম্ভব না ভাই। আমি মাপ চাই। আরে বেটা কিসের মাপ চাই মানে? একদম কথা কম কইবি। এই তোরে আমি গুলি করব, তোরে আমি গুলি করব। বাচ্চা যা। এই
তুই আমার বোনের বিয়ে করবি, তুই আমার বোনের বিয়ে করবি। তোর লাগে আমি ভালো ব্যবহার করছি, তুই কি মনে করছিস আমি ভালো মানুষ? তোর আমি 3 দিনের সময় দিলাম, 3 দিন। 3 দিনের মধ্যে তুই আমার বোনের বিয়ে না করছিস, তোরে আমি মারিলাম, তোরে আমি মারিলাম। তোর কারণে আমার বোনের ক্ষতি হবে, আমি কোনোদিন হইতে দেবো না। 3 দিন সময়, যা যা যা, 3 দিন সময়, যা বাড়িল বাড়িল। আমি কে আমারও উস্তাদ আর মারা তুই না কইছো তোর বাগের কলজে, তা গুলি করার সাথে সাথে তুই আমারে থইয়েই ফের দৌড় দিলি। উস্তাদ ওগো চেয়ারম্যানের বুয়া কয় গুলি করে দিব, ওগুলোকে যা ছিল মাল মারি দিলে তো শেষ হয়ে যেতাম বা। উস্তাদ 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 আমার থাকতে পড়া লাগবে। বন্ধু ওর লাগে তো খারাপ ব্যবহার করে নিলাম, কিন্তু এখন আসলে খারাপ লাগতে আছে। মানুষের লাগে খারাপ ব্যবহার করে তো আর জোর করিয়ে তো আর ভালোবাসার আদায় করা যায় না, যায়। ও যদি সত্যি আমার বোনের ভালোবাসে না থাকে, তাহলে আমার বোনেরা কেমনে বিয়ে করবে? এদিকে আমার বোনের অবস্থাটা দেখছো, হ্যাঁ? আমরা যদি সময় মতো না যাইতাম, তাহলে তো এতক্ষণ একটা কান্নাকাটি লেগে যেত, একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে, যাইতে না? কি যে করবো, আমার মাথায় কোনো কাজই করতে আসে না। আসলে হয়েছে কি বন্ধু, শিরিন লাবুর অনেক ভালোবাসে। এখন তুই ধর ওরে জোর করে না লাবুর থেকে আলাদা করতে পারবি না। আবার ওই দিক দিয়ে লাবু শিরিনরে ভালোবাসে না, ওরেও জোর করে শিরিনের কাছে আনতে পারবি না। আসলে ভালোবাসা এমন একটা জিনিস, এটা না জোর করে হয় না। তা ঠিক আছে বন্ধু, ভালোবাসা যে জোর করে হয় না এটা তো আমি বুঝি, এটার ভুক্তভোগী তো আমিও, কিন্তু বিষয়টা হলো যে এটা শিরিনের আমি কেমন বুঝবো? ও তো যা করতে নেছিলে, এখন আমি ওরা কথাও দিয়েছি, কি যে করবো বন্ধু। আমার সত্যি কথা, আমার আর কিছু ভালো লাগতেছে না। আমি তোর একটা আজকে কথা কই, ক। অনেক দিন ধরে কথাটা জমায় রাখছি। আমার মনে হইছে আজকে যদি আমি কথাটা না কইতে পারি, আমি আমার নিজেরে কোনোদিন ক্ষমা করতে পারবো না। আর ভাই কি কবি ক না তাড়াতাড়ি। এর আগে যখন তোকে বাড়িতে একবার আইছিলাম আমি, তখন শিরিন আমি প্রথম দিয়ে ভালোবেসে ফেলছিলাম। কি? হ, কিন্তু এই কথাটা আমি শিরিন তো দূরে থাক, তোরেও আমি কখনো কই নাই। কারণ ওই ভালোবাসার থেকে তোর সাথে যে আমার বন্ধুত্বের ভালোবাসা, ওইটার দাম আমার কাছে সব থেকে বেশি। শিরিনের জন্য যদি আমগো বন্ধুত্বটা নষ্ট হয়ে যাইতো, এর জন্য আমি বলি নাই। কিন্তু আজকে কেন জানি আমার মনে হইল কথাটা আমি তোরে কই। তুই কথাটা কইছো, ভালো করছো, কিন্তু এই কথাটা তোর আগেই কওয়া উচিত আছে। ভাইয়া আপনি মোরে মাফ করে দেন, মুই অনেক বড় ভুল করতে যেতেছিলাম ভাইয়া। মুই যে মানুষটাকে ভালোবাসি, সেই মানুষটা তো মোরে কোনোদিনই ভালোবাসে নাই। আজ এই মানুষটা মোরে কোনোদিন ভালোই বাসে নাই, হ্যার লগে মুই কেমনে সুখে থাকবো কন? আর এইদিকে যে মানুষটা মোরে এত ভালোবাসতে, মুই এতদিন একটা বারও বুঝতে পারি না যে হে মোরে এত ভালোবাসতে। সে শুধু আমনের লগে বন্ধুত্বটা টেহাইয়া রাহার লেগা মোরে এতদিন এই কথা কয় নাই। ভাইয়া মুই মোর ভুলটা বুঝতে পারছি। যে লোকটা মোরে এতদিন এত অপমান অপদস্থ করছে, যার লেগে মোর জীবন মুই শেষ করে দিতে চাইছি, মুই আর হ্যার কথা আজকে পর থেকে ভাববো না। হ্যাঁ মুই মন মনের থেকে মুই চালাইছি ভাইয়া। ভাইয়া তুমি মোরে মাফ করে দিও ভাইয়া।
কিন্তু জি সৌরভ আর লায়লা গেল না। তগু তো গেছে, আপনি কি তা জানেন না নি? টাইন টাইন মনে করেন না কতদিন ধরে প্রেম ভালোবাসা করা গ্রামের হলের দান্ডা, আপনি জানেন না নি? এই দৃশ্য কি খুব ভালো লাগছে দেখতে তোর? এই কথা আপনার মুখ মানায়নি পঞ্চায়েত। পুরীগো কতবার আপনার কাছে ভালোবাসার কথা কইতে আইছে, আপনি ভালোবাসার দূরের কথা, আপনি কাপ দি মারুন, প্লেট দি মারুন, ফুরি জায়গা, তারপরে আপনি আমারে মারেন, এটা কোনো কথা হইল ওস্তাদ? সৌরভের লগে লায়লার মনে হয় প্রেম ভালোবাসা হয়ে গেছে। এরা তো প্রেম প্রীতি করো ওস্তাদ, আজকে হারা দিন ধরে গ্রামে ঘোরাফেরা করো। লায়লারে লইয়া সৌরভ গ্রামের মধ্যে আটকে আছে, আমার কেন খারাপ লাগতে আছে কিন্তু? আমার কেন খারাপ লাগতেছে? আমি যে মানিয়ে নিতে পারতেছি না কিন্তু, আমি তো মানিয়ে নিতে পারতেছি না। ওস্তাদ তুমি মোরে বলাইছো কে? লালা, আজকে যখন তোমার দেখলাম সৌরভের লগে ঘরে, তখন আমার খুব খারাপ লাগছে। তখন আমি মনে মনে বুঝলাম যে তোমার লাগে আমার একটা ভালোবাসা জমা হয়েছে। মানে আমি আমার জায়গা থেকে সরে আইছি, আমি তোমার বিয়ে করতে চাই। তুমি মোরে ভালোবাসো? হ্যাঁ, আমি তোমার ভালোবাসি এবং তুমি মোরে বিয়ে করতে চাও? হ্যাঁ। হায় রে কপাল, কোথায় আছে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। হ্যাঁ, এই আমি লায়লা কম ঘুরছি তোমার পিছনে? হায়, কম ঘুরছি? কি পরিমাণ দৌড়াইছি, দিন নাই রাত নাই তোমার পিছনে ছুটে ছুটে তোমার খালি ভালোবাসার কথা কইছি। মুই তোমার কি পরিমাণ ভালোটা বাসছি, আর অহন যখন সব শেষ হয়ে গেছে, আমি আরেকজনের ভালোবেসে ফেলাইছি, অহন তোমার কাছে মনে হয়েছে যে তুমি আমার ভালোবাসো? লালা, তুমি আমার ভালোবাসো না? এখন আর কোনো কিছু করার সুযোগ তোমার নাই লাবু, বহুত দেরি করে ফেলাইছো তুমি। এতদিনে মুই আর কিছু শিখি না শিখি একটা জিনিস খুব ভালো করে শিখছি, সেটা কি জানো? যারে তুমি ভালোবাসো হ্যারে আপন করে নিও না, যে তোমারে ভালোবাসে হ্যারে আপন করে নাও যদি সুখে থাকতে চাও। মুই আর তোমারে ভালোবাসি না, সুতরাং মোরে আপন করে আর কোনো লাভ নাই। মোরে সৌরভ ভালোবাসে, মুই আজকে থেকে সৌরভে ভালোবাসি। সৌরভ ছাড়া আমার জীবন আর কেউ নাই। তোমার নাম আমার জীবন থেকে আমি সারা জীবনের জন্য মুছে দিলাম।